আপনি দাঁড়িয়ে আছেন কেন? কি করব ম্যাম? বসছেন না কেন? আপনি তো বসতে বলেন নাই, আর আমি তো আপনার পিএ, তাই ভাবলাম বসা উচিত হবে না। ঘোড়ার ডিম, খালি বেশি বোঝেন। বসেন এখন, একটু পর ওনারা চলে আসবে। আচ্ছা, ওই কোনায় গেলেন কেন? তাহলে আমার পাশে বসুন। আর এমন নিচের দিকে তাকিয়ে থাকেন কেন? এমনি। আজব তো। আচ্ছা, আমি কি দেখতে খারাপ নাকি? ছি ছি, সেটা কখন বললাম? আমি সেরকম কিছু বলিনি ম্যাম। তো কি বলতে চাইছেন? যখনই দেখি তখনই আপনি নিচের দিকে তাকিয়ে থাকেন। আসলে কখনো কোনো মেয়ের সাথে থাকিনি, আর অভ্যাসও নেই। কোনো মেয়ের সাথে কখনো তেমন কথা বলিনি। হুম, এখন থেকে বলবেন, মানে সব মেয়েদের সাথে বলতে বলছি না। তাহলে আর আমি আপনার বস, তাই আমার সাথে তো বলবেন। আচ্ছা। এইভাবে কাচুমাচু হয়ে বসে আছেন কেন? কই? এই যে, ভালো হয়ে বসুন। হুম। নীল বুঝছে না এই মেয়ের সমস্যা কি, খালি বেশি বেশি কথা বলে। এমনি কখনো কোনো মেয়ের সাথে এভাবে থাকে নাই, তার উপরে থাকছে আর এভাবে বলে যাচ্ছে। এমন রাগী কেন মেয়ে? আর ওই লোকগুলো আসছে না কেন? আর কতক্ষণ যে লাগাবে? একটু পর ডিলের লোক চলে এলো। নীলা আর নীল দাঁড়িয়ে ওনাদের স্বাগতম জানালেন। সবাই বসে পড়লো, অফিসের কথাই সবাই ব্যস্ত হয়ে পড়লো। অনেকক্ষণ কথা বলার পর সব ঠিক করে ওনাদের বিদায় জানিয়ে নীলা আবার বসে পড়লো। নীল বুঝতে পারছে না এখন কি করবে, আবার বসবে নাকি দাঁড়িয়ে থাকবে। ভাবনা চিন্তা বাদ দিয়ে বসে পড়লো নীল। তবে পাশে বসলো না, এবার অপর পাশে চেয়ারে যেয়ে বসলো। নীলা এবার দেখে না হেসে পারলো না। অনেক হাসি পেল নীলার। এই ছেলে এমন কেন? এত ভয় পায় যে ছেলেটা আগে জানা ছিল না। একে নিয়ে দেখছি কোনো জায়গায় যেও শান্তি নেই। ভীতু একটা। নীলার হাসি থামছেই না। নীলা বলল, ম্যাম, আপনি হাসছেন কেন? হাসবো না আবার? এমন একটা ভিতর ডিমকে দেখে না হেসে পারা যায়? মানে? মানে এতক্ষণ তো ক্লায়েন্টদের সাথে ভালোই কথা বলছিলেন, ইংলিশে কথা বলছিলেন, কত সাহস ছিল। আর এখন এমন চুপসে গেলেন যে? না মানে ওই এমনি আর কি। আচ্ছা, এখানে আর কোনো কাজ আছে? আপাতত না, তবে একটু পরে বাসায় যাব। আর হ্যাঁ, আপনি আমার বাসায় যাবেন। কেন ম্যাম? আপনাকে আমার বাসা চিনতে হবে না? কেন? আরে না চিনলে দরকারের সময় আপনি আসবেন কি করে? আসতেও হবে আপনার বাসায়? তো আসবেন না যদি দরকার হয়। ওকে। এখন কিছু খাবেন না? না, বাসায় যাব। আরে কিছুই খাবেন না? ইচ্ছে করছে না, পরে একদিন না হয় খাওয়া যাবে। ওকে, তাহলে চলুন। হুম। নীল আর নীলা গাড়ি করে নীলাদের বাসায় চলে আসলো। বাসার সামনে গাড়ি পার্ক করে নীলা নেমে আসলো। নীল গাড়ির ভেতর বসে রইলো। নীলা ভেবেছিল নীল ওর সাথে নেমে আসবে আর ওর সাথে বাসার ভিতরে আসবে, কিন্তু নীল তা করলো না। সে এখনো বসে আছে গাড়িতে। নীলা পেছনে তাকিয়ে দেখে নীল আসছে না। নীলা নীলের কাছে গেল। কি হলো, নামলেন না যে? কেন? বাসা তো দেখলাম। ভেতরে আসবেন না? ভেতরে যে কি করব? কোনো কাজ আছে? কেন, কাজ না থাকলে বুঝি আসবেন না? তা না, আসলে আপনাদের এই বিশাল বাড়িতে শুধু শুধু যাওয়া কি ঠিক হবে? তাছাড়া আমাকে একটু বাসায় যেতে হবে। ওই বিশাল বাড়িতে কি আসতে মানা আছে? এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু ভুল করে ফেললাম? ওই বিশাল বাড়িতে কি আসতে মানা আছে? আসলে আমি ওইটা বলতে চাইনি। আসলে আমি কখনো এমন বাড়িতে আগে আসিনি। এখানে অনেক নিয়ম থাকে। তাছাড়া এটা আমাদের মতো লোকদের কাছে অনেক বড় কিছু। আমার রাগ সম্পর্কে কিছুই জানেন না আপনি। এখন যদি রাগ উঠিয়ে দেন, তাহলে আপনাকে ওই ওপর থেকে নিয়ে যেয়ে ছেড়ে দেব। কেন? আবার ওই একই প্রশ্ন করছেন? আসুন আমার সাথে। না আসলে হয় না? আসতে বলছি কিন্তু, না হলে চাকরি আউট হয়ে যাবে। এই আসছি আসছি কি যে বলেন। এইবার পথে আসছেন, আসুন। ওকে। নীলা নীলকে নিয়ে ভিতরে এলো। নীলা ভিতরে এসেই আপু আম্মুকে ডাকলো। ওর আব্বু বেরিয়ে আসলো। নীলাকে জড়িয়ে ধরে বলল, কেমন কাটলো দিন মামনি? খুব ভালো। ডিল কেমন হলো? খুব ভালো। একে? পিয়ে আব্বু। ও, হ্যান্ডসাম বটে।
আমার কিন্তু পছন্দ হয়েছে। আবু ফাজলামি করো না তো, শুনে নেবে। ওকে বাবা, তো পরিচয় করিয়ে দেবে না? দাঁড়াও ডাকছি। এই যে মিস্টার, এদিকে আসুন। এই যে ইনি হলো আমার আব্বু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন লাগলো আমাদের অফিস? অনেক সুন্দর স্যার। তোমার নাম? আমার নাম নীল। আচ্ছা তুমি বসো, কফি আনছে। হুম। নীল সোফায় বসে পড়ল। নীলার আব্বু নীলাকে বলল, কিরে মা, তোর বিয়ে খুব লাজুক। কি বলবো